আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা বলছে যে সারা দেশে অরাজকতা এবং নাশকতা সৃষ্টি হতে পারে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে এবং গোপালগঞ্জ থেকে সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন মীর, আজকে থেকেই তো সেনা সদস্যরা মাঠে নামার কথা, তারা নেমেছেন কিনা আর সিএমপির প্রস্তুতি কেমন দেখছেন? শাহনাজ, যেহেতু আসলে সিদ্ধান্ত হয়েছে সে জায়গায় সেনা সদস্যরা মাঠে নামায়, পাশাপাশি টহল কার্যক্রম সবকিছুই শুরু করার কথা রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি। তবে সেটি আসলে সন্ধ্যা গড়ালে হয়তো সেই চিত্র আমরাও পাবো। আর এছাড়া অন্যান্য যে বাহিনী সদস্যরা রয়েছে তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে পুলিশের নিয়মিত টহল যে কার্যক্রম সেটি রয়েছে, থানা পুলিশের যে তল্লাশি সেটি অব্যাহত আছে। এছাড়া আগামীকালকে ঘিরে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা, কত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে সে বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে তেমন কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। আর নিয়মিত যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের যে জনসাধারণ রয়েছে তাদের মাঝে আমরা তেমন একটা আসলে যে কোনো ধরনের শঙ্কা সেটি আসলে আমরা দেখছি না। তারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ বলছেন আসলে যেহেতু 5 আগস্টের সময় আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা তাদের যে কার্যক্রমের কারণে 5 আগস্ট ঘটেছিল তখনই আসলে দেশের মানুষ আসলে তাদের উত্তর দিয়েছে। সে জায়গায় আসলে তাদের কার্যক্রমকে ঘিরে মানুষের মধ্যে অন্তত কোনো ধরনের শঙ্কা নেই। বাকিটা আসলে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাঠে কতটুকু নামে কতটুকু নৈরাজ্য সৃষ্টি করে, সেটি আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয়। শাহনাজ। জি ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। এবার যাব গোপালগঞ্জে, যুক্ত হচ্ছেন বাদল সাহা। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জের মানুষজন কি বলছেন, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, সেনাবাহিনী কি মাঠে নেমেছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শাহনাজ, আপনি হয়তো জানেন যে গোপালগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, কারণ বিগত নির্বাচনগুলোতে কিন্তু এখানে এককভাবেই কিন্তু তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। যেহেতু আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই কারণে কিন্তু এই জেলায় যাতে কোনো ধরনের কোনো নাশকতা না ঘটে সে কারণে কিন্তু গোপালগঞ্জ এবং ঢাকাসহ 6 জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছে যে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে আসবেন, তবে এখন পর্যন্ত কিন্তু তারা গোপালগঞ্জে পৌঁছান নাই। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ হয়তো তারা এই গোপালগঞ্জে তারা পৌঁছাবেন। শুধু আসলে সেনাবাহিনী নয়, এই জেলার যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য কিন্তু গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়ে কিন্তু পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যে অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কিন্তু বিশেষ নজর রাখছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এখানকার যারা জনগণ বা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছে যে যেহেতু এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সে কারণে কিন্তু নেতাকর্মীরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা মিছিল মিটিং করতে পারে। কারণ এর আগেও কিন্তু গোপালগঞ্জের বেশ কিছু স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এবং তারা কিন্তু মহাসড়কে টায়ার জ্বালিয়েছে। ফলে কিন্তু পুলিশ প্রশাসন এই বিষয়টিকে কিন্তু বিশেষ নজরে রেখে কিন্তু একেবারে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু তারা একেবারে যে নিরাপত্তা যে চাদর সেই চাদরে কিন্তু তারা ঢেকে ফেলার কার্যক্রম চালাচ্ছে। সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। শাহনাজ। জি বাদল সাহা, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি রফিকুল ইসলাম খানের কাছে, যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে। রফিকুল ইসলাম খান, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক রয়েছে সরকার, এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিচ্ছে। গাজীপুরের পরিস্থিতি কেমন জানাবেন? বিকাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকালই কিন্তু গাজীপুরে আসলে যুবলীগের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এবং সেই মিছিল থেকে পুলিশকে কিন্তু তারা পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে এবং তাদেরকে না আসার জন্য অনুরোধ করেছে। এবং গতকাল যখন আওয়ামী লীগের এবং যুবলীগের মিছিল হয়েছে সেই মিছিলকে
সারা দেশে যে 6টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে গাজীপুর রয়েছে। তাছাড়া আমরা বিগত সময় যেটি দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে দাবি করে আসছে, অর্থাৎ গাজীপুরে সবসময় আওয়ামী লীগের একটি শক্তিশালী অবস্থান ছিল, যে কারণে তারা গাজীপুরকে আসলে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে মনে করে আসছিল এবং আগামীকালও কিন্তু আওয়ামী লীগের কোনো অপ্রীতিকর ঘটনা অথবা মিছিল সমাবেশ হতে পরিস্থিতি ঘটে এমন কোন কার্যক্রম চালাতে পারে সেই লক্ষ্যে মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, জেলা পুলিশ, এমনকি বিজিবি থাকবে সেনা সদস্যদের কোথাও দেখতে পাইনি। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন সাভার থেকে মূলত সেনার জি, রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার আহসান সাদিক যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আহসান সাদিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশে অরাজকতা এবং নাশকতা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জে যারা স্থানীয় আওয়ামী লীগ রয়েছেন তারা কি বলছেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন। শাহনাজ, 6টি জেলায় যে সেনা মোতায়েন হয়েছে সেই অংশ হিসাবে কিন্তু নারায়ণগঞ্জ রয়েছে। তো জেলা প্রশাসন যেটি আসলে জানাচ্ছেন যে আসলে মূলত যে নারায়ণগঞ্জ একটি জনবহুল শহর, আইন শৃঙ্খলা বাহিনী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের কার্যক্রম সবকিছু মিলিয়ে তাদের কাছে যে এক ধরনের আইন শৃঙ্খলার যে শঙ্কা একটি মেসেজ রয়েছে তা সে তো মূলত এটির কারণে কিন্তু নারায়ণগঞ্জে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা যেটি জানাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু যে নারায়ণগঞ্জের সড়কে সেনাবাহিনীর কিন্তু উপস্থিতি দেখা যায়নি, তবে জেলা প্রশাসন বলছেন যে নারায়ণগঞ্জে সেনাবাহিনী দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু শীঘ্রই নারায়ণগঞ্জে এসে পৌঁছাবেন। এবং এই ক্ষেত্রে আরেকটি তথ্য তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কত প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হবে নারায়ণগঞ্জে। এই বিষয়টি আসলে তারা পরিষ্কারভাবে বলতে পারেনি, তবে হয়তোবা সময় গড়ার সাথে সাথে নারায়ণগঞ্জে যে সেনাবাহিনী সেই উপস্থিতি নারায়ণগঞ্জে দেখা যাবে এবং এটি কিন্তু আগামী 30 জুন পর্যন্ত নারায়ণগঞ্জে কার্যকর থাকবে বলে তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। শাহনাজ। জি, আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।